তো বিতর্কের বিষয়। তো আপনি এই যে 17 কোটি লোকে সিদ্ধান্ত দেবেন না যে তোমরা কি রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র চাও নাকি তোমরা আসলে ওই ইংল্যান্ডের সংবিধান। তো ইংল্যান্ডের সংবিধানে যদি চাও, ইংল্যান্ডের ব্যবস্থায় যদি চাও, তার সংবিধানের ব্যাপারটা কি ভাই? ওদের সংবিধান নেই। তুমি যদি ইংল্যান্ডে চাও, তো ইংল্যান্ডের সংবিধান নেই, ওটা চাও। এই যে একটা জোড়া তালি দিয়ে আপনারা এই রাষ্ট্রটা চালাবার চেষ্টা করছেন, এটার পরিণতি ভয়াবহ। কারণ আপনারা ভুলে গেছেন যে 8 তারিখ থেকে আমি বলে আসতেছি এটাকে এখানে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব। আপনাদেরকে কনস্টিটিউশনের কলা দেখাইছে, আইনের কলা দেখিয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতার কলা দেখিয়েছে, সো কল ডক্ট্রিনস অফ নেসেসিটির কলা দেখিয়েছে। এখন বলেন আমার ধর্ম খায়া, এখন কেউ বলে না ডক্ট্রিন নেসেসিটি। এটা সবই ভুয়া। গণঅভ্যুত্থান সবই কিন্তু উড়ে চলে যায়। কারণ জনগণ তখন প্রত্যক্ষভাবে হাজির থাকে। জনগণ যখন সরাসরি হাজির থাকে, এটাকে বলে গণতন্ত্র। জনগণ তার নির্বাচন লাগে না। নির্বাচন কি জন্য? আপনার অভিপ্রায়টা ব্যক্ত করার জন্য আপনি নির্বাচন, তাকে আপনি প্রতিনিধি পাঠান। আর গণঅভ্যুত্থান কি হয়? জনগণ নিজে নিজে ক্ষমতা নিয়ে নেয়, তার আর কোন আইনের অধীনে যেতে হয় না। গণঅভ্যুত্থান মানে জনগণ যখন নিজের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে, তার যখন আর কোনো প্রতিনিধিত্বের প্রয়োজন পড়ে না, এটাকে বলে গণঅভ্যুত্থান। দেখেন আপনারা কিন্তু পলিটিক্যাল টার্ম বুঝেন না। গণঅভ্যুত্থান একবার বলেন গণঅভ্যুত্থান, একবার বলেন বিপ্লব, আসলে অর্থ বুঝেন না। পলিটিক্যাল টার্ম খুব গুরুত্বপূর্ণ ফিলোসফি, আমাকে দার্শনিক বলছে গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল মিনিং আছে। এটা লিগ্যাল মিনিং আছে। লিগ্যাল মিনিংটা কি? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, তার কোনো আইন অধীনে যেতে হবে। তার কোথাও গিয়ে কিচ্ছু বলতেন, জনগণের সামনে বলতে আজ থেকে আমি ক্ষমতা তোমাদের ভালোবাসছি। এরপর তার ফরমানের দ্বারা দেশ চালাবে। ফরমানের দ্বারা কি করে দেশ চালাবে এটার ফর্মুলাও আমি লিখে দিয়েছিলাম শুরুর দিকে 8 তারিখে। আপনারা আমার বক্তব্য শুনেছেন। আমি বলছি তিনটা খালি বক্তব্য যে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের এখানে গুজরাট সরকার আছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। আমি সেই সরকার 3টা নীতির ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করবে। 1 নম্বর হলো এই বিদ্যমান যে আইন আছে সে আইনের মতোই রাষ্ট্র চলবে, শুধু যদি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে কোন সাংঘর্ষিক হয়, তার মানে মানব অধিকারটা আমরা সমুন্নত রাখতে চাই, যাতে কোনো ফ্যাসিস্ট আইন যেন আমাদের বারবার চেপে থাকে। 1 নম্বর ব্যাপার। 2 নম্বর, রাষ্ট্র এমন কোন আইন করতে পারবে না বা এমন কোন নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা পূর্ণ। 2 নম্বর। এরপর নীতিটা কি? রাষ্ট্র এমন কোন আইন কিংবা নীতি প্রণয়ন করতে পারে না যার দ্বারা প্রাণ, প্রকৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হয়। সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা আমার কালচার অংশ, আমার বিশ্বাসের বৈচিত্র্য। আমি হিন্দু হতে পারি, কি খ্রিস্টান হতে পারি, কিন্তু রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা সেই বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত। আমরা অনেক সময় কি বলি, আমরা ইসলাম রাষ্ট্র বানাইতে হবে। ইসলামের রাষ্ট্রের কোনো ধারণা নেই। ইসলামের সমাজের ধারণা আছে, রাষ্ট্রের ধারণা আসছে পাশ্চাত্য থেকে। রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টান রাষ্ট্র, কারণ তার সার্বভৌমত্বের ধারণাটা খ্রিস্টান সভারেন্টি থেকে আসে। সভারেন্টির যে কনসেপ্ট, আগে আল্লাহ, এরপরে গির্জার কাছে গেছে, এরপরে রাজার কাছে গেছে, এরপরে জনগণের কাছে গেছে। এটা আদেশ দেবার ক্ষমতা। ফলে এই যে ব্যাপারগুলো আমরা আমাদের সমাজে আলোচনা করি, ঠিক না? আমরা যখন একটা যদি শরীখানা থাকে, ধরলে কিন্তু একটা ইসলামিক শরীখানা হবে, তবে ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ আছে। অফকোর্স এটা অত্যন্ত রিচ, অত্যন্ত সমৃদ্ধশালী একটা কনসেপ্ট। আজকে এটা আলোচনার বিষয় না, কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি তাহলে আমাদেরকে আগামী দিনে আমাদের বড় বড় ব্যাপারগুলো কি, একটা জিও পলিটিক্যাল। আপনারা বলছেন যে জেফরি স্যাক সাহেব বলছে বহুদিন আগে 18 আগস্টে যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে। তো রেজিম চেঞ্জ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানে একটা সরকার বদল হয়েছে। এখন সরকার বদল হওয়ার কারণে আপনারা যাদেরকে দেখছেন বিভিন্ন রকম কমিশন, ওরা বিদেশ থেকে আসে এবং অনেকে পরিষ্কারই বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু লোকজনের মুখে আমার শোনা। হ্যাঁ, এনারা আমাদের, ওনারা বুঝে বলছেন, কি বুঝে বলছে বলতে পারবে না, ওনারা বুঝে না। তাহলে আপনারা তো অলরেডি হারিয়ে ফেলছেন 8 তারিখে। এখন রিগেইন কি করে করবে?
রিগেন যদি আমি করতে চাই, আমি প্রথম জিনিস করে আলোচনা শেষ করব। প্রথম হচ্ছে দয়া করে এই নির্বাচন একটা বাদ দিন। যদি আমরা কিছু করতে চাই, নির্বাচন কখনোই গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক। এই ভুলটা মাথার মধ্যে, এই যে ভুল যে নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করা, সামষ্টিক অভিপ্রায় প্রথম। এটাকে আরেক নাম আছে, তাই এটাকে বলে গণ সার্বভৌমত্ব, অথবা এটা যেটা বললাম জনগণের গাঠনিক ক্ষমতা। জনগণের গাঠনিক ক্ষমতা কখনোই হরণ করা যায় না, কারণ আন্দোলনের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে জনগণ সবসময় এই গাঠনিক ক্ষমতাটাকে সে জারি রাখে। এখন সমস্যা কি হয়েছে, কেন্দ্রীয় ক্ষমতাটা যেখানে দিয়ে দিয়েছে, পুরনো প্রতিষ্ঠানগুলো রয়েছে। যেহেতু আমরা শেখ হাসিনা রাষ্ট্রকে আমরা টিকে রেখেছি, ফলে সেই রাষ্ট্রটাই আসছে, ফলে এখন এই রাষ্ট্রটা আপনার সামনে দানবের মতো দাঁড়িয়ে আছে। এটাকে আপনি ভাঙতে পারছেন না। আপনি এটাকে বলছেন সংস্কার করতে